সুপ্রভাত সকলকে। আজ আবারও একটি ছোট্ট রাইডে বেরিয়ে পড়েছি। আর আজকের ভিডিওর শুভারম্ভ আমি করছি দলদেড়িয়া গ্রাম থেকে, একটি ছোট্ট আদিবাসী গ্রাম। আজ আমি যাচ্ছি বান্দোয়ান, যা এখান থেকে 23 কিলোমিটার দূরে রয়েছে। এই পথ দিয়ে আমাকে যেতে হবে 23 কিলোমিটার, তবে আমি বান্দোয়ানে গিয়ে পৌঁছাবো। তো আজকের গল্পেতে আমি শুধুমাত্র আপনাদের মাঝে শেয়ার করব আমি কিভাবে বান্দোয়ানে যাচ্ছি এবং ওখানে যাওয়ার পর আমি আর কোন জায়গায় যাব, সেই সমস্ত গল্পগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও আজ রবিবার, আর আজকে তারিখ হচ্ছে 4/5/2025, অর্থাৎ মে মাসের 4 তারিখ। আমি দলদেড়িয়া গ্রাম ক্রস করে বেরিয়ে এলাম গ্রামের বাইরে। যদিও মেন রোডের উপরে এই গ্রামের কিছুগুলো ঘরবাড়ি রয়েছে, বাকি কিন্তু আমার এই বাঁ পাশে একটি রাস্তা চলে গেছে, ওই দিকে কিন্তু বাকি পাড়াগুলো রয়েছে। আজকের এই রাইডটিকে আমি দারুণভাবে এনজয় করছি। আর আজ শুধুমাত্র আমি একা বেরিয়েছি ঘর থেকে। চারিদিকের পরিবেশ দেখুন। আমাদের পুরুলিয়াতে দিন কতক ধরে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে, তাই কিন্তু গাছপালা একদম সবুজ চারিদিকে, আপনারা যত দূর তাকাবেন। গল্প করতে করতে আমি এসে পৌঁছে গেলাম আমাদের মানবাজার থানা ও বড় থানার সীমানাতে, অর্থাৎ কুমারী ব্রিজে। এই হচ্ছে কুমারী নদী, আর এই পাশেই মুকুটমণিপুর ড্যাম রয়েছে। এখান থেকে মুকুটমণিপুর ড্যামের দূরত্ব খুব একটা বেশি নয়। তো আমি সীমানার ওপর দিয়ে যাচ্ছি। এই দেখুন, সীমানা পেরিয়ে আমি বড় থানাতে প্রবেশ করলাম। আমি ডাঙ্গরডিতে চলে এলাম। এখান থেকেও কিন্তু রাস্তা ভাগ হচ্ছে। রাইট সাইডে একটি রাস্তা চলে যাচ্ছে, দেখুন ওই রাস্তা কিন্তু সোজা কুটনি পর্যন্ত চলে যাচ্ছে, আর আমি সোজা বেরিয়ে যাচ্ছি। আর ডাঙ্গরডি পেরোনোর পর কিন্তু বুরুডি মোড়ে কিন্তু আবারও রাস্তা ভাগ হবে। আমার রাস্তা কিন্তু সোজাই রইবে, ওখান থেকে আপনারা বাঁ পাশে একটি রাস্তা পেয়ে যাবেন। চলুন আপনাদেরকে দেখাচ্ছি, নইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। বিশেষত আপনারা যদি মানবাজার থেকে বান্দোয়ানে যান, কুমারী নদী পেরোনোর পরেই কিন্তু একটি জঙ্গলের স্বাদ কিন্তু আপনারা পেয়ে যাবেন। মানে এই পাশের পরিবেশ কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রচুর জঙ্গল রয়েছে, ছোট্ট ছোট্ট পাহাড় রয়েছে। আর যত আপনারা বান্দোয়ানের পাশে গিয়ে পৌঁছাবেন, ওই পাহাড়ের উচ্চতা কিন্তু অনেক বেড়ে যাবে ধীরে ধীরে, ধাপে ধাপে। এই যে আমরা বুরুটি পৌঁছে গেলাম। আমাদের রাস্তা কিন্তু সোজা, আর বাঁ পাশের রাস্তা দিয়ে আপনারা মুকুটমণিপুর ড্যাম পর্যন্ত চলে যেতে পারবেন। এই বাঁ পাশে যে রাস্তা, এটা দিয়ে আপনারা কুইলাপাল, মুকুটমণিপুর ড্যাম সব জায়গায় যেতে পারবেন। বুরুডি মোড় পেরিয়ে গেলাম, রামপুর এসে পৌঁছে গেলাম। আপনাদের অনেকেই হয়তো প্রশ্ন করতেই পারেন, বা অনেকের মনে বিভিন্ন রকম প্রশ্ন আসতেই পারে যে আমি বারবার এই রাস্তা দিয়ে রাইড করি আর সেই ভিডিওগুলো কেন আপলোড করি। তো আপনাদেরকে বলে থাকি, এই রাস্তা দিয়ে রাইড করতে আমার খুবই ভালো লাগে, এই কারণে রাইড করি। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বান্দোয়ান সার্কিটের সবচাইতে উঁচু পয়েন্ট। আপনারা দেখুন বাঁ পাশে একটি উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন, ওই পাহাড়টি হচ্ছে রাইকা পাহাড়। ওই পাহাড়েই হচ্ছে
বান্দোয়ান সার্কিটের সবচাইতে উঁচু পয়েন্ট। ওখানে এর আগে আমরা কিন্তু 2বার ট্রেকিং করেছি, একবার আমি আর শুভজিৎ ভাই, আর একবার দলগতভাবে সেবার কিন্তু আমার সঙ্গে ছিল রাজকুমার আর আরও 2জন বন্ধু ছিল। আপনারা হয়তো ভিডিওটি দেখেছেন, আর যারা এখনো পর্যন্ত দেখেননি অবশ্যই কিন্তু আমার এই আইডিতে রাইকা পাহাড় বলে সার্চ করবেন, দেখবেন কিন্তু রাইকা পাহাড়ের 2টো ভিডিওই চলে আসবে। তো গল্প করতে করতে আমি এসে হাজির হলাম বড়োতে। এরকম আপনাদের সঙ্গে গল্প করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। রাইড করতে করতে গল্প করি, আমার বিভিন্ন রকম সুখ দুঃখের গল্প কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি, খুবই ভালো লাগে। আর এগুলো যতক্ষণ না পর্যন্ত একে অপরের সঙ্গে আমরা শেয়ার করব, ততক্ষণ না যে মনের বোঝ কিন্তু হালকা হবে না। তাই বন্ধুরা, আপনাদের যদি কোনো রকম মনে দুঃখ, বেদনা, এমনকি আরও যদি কোনো কিছু জমায়িত থাকে, অবশ্যই কিন্তু জানাবেন, সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনারা আমরা ঘাটিহুলি পেরোলাম। রাস্তার পাশে একটি আদিবাসী গ্রাম, যা রাস্তা থেকে ডান পাশে রয়েছে কিছুটা জঙ্গলের ভেতরে। এখান থেকে আসনপানির দূরত্ব 10 কিলোমিটার, গালুডি 17 কিলোমিটার। আর জঙ্গলের ভেতর রাইড করার কিন্তু একটি দারুণ অভিজ্ঞতা হয় বন্ধুরা। আর এই জঙ্গলের স্বাদ নেওয়ার জন্যই কিন্তু আমি বারবার এই জঙ্গলমহলে ছুটে আসি। আজকেও এসেছি, আজকেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি। প্রখর রোদকে উপেক্ষা করেই মূলত যাচ্ছি। আজ আমি জঙ্গলমহলকে একটু আলাদাভাবেই এক্সপ্লোর করব, প্রথম থেকেই বলে আসছি আর এখনও আপনাদেরকে বলছি। আমাদের মতো যারা বাইক নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু একটি ভালো ডেস্টিনেশন এই বান্দোয়ান সার্কিট। আর এখানে দেখার মতো অনেক কিছুই রয়েছে, আপনারা চাইলে অনেক কিছু দেখতে পারেন এখানে থেকে। আমি অনেক ভিডিও তৈরি করেছি এর আগে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওই সমস্ত ভিডিওগুলো থেকে আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন। এখান থেকে বাঁ পাশে যে রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে আপনারা ঘোড়াটিকা লেক চলে যেতে পারবেন। ঘোড়াটিকা লেকের ভিডিও অলরেডি আমার আইডিতে রয়েছে, আপনারা সার্চ করবেন পেয়ে যাবেন। কিন্তু কিভাবে আপনারা যাবেন ঘোড়াটিকা লেক, তার কিন্তু যে ভিডিও আমি কিন্তু করিনি। তো আপনারা যদি ওই রাস্তা দেখতে চান, অবশ্যই কিন্তু আপনাদেরকে আমি একটি আলাদা ভিডিওতে বান্দোয়ান থেকে কীভাবে আপনারা ঘোড়াটিকা লেগে যাবেন তার কিন্তু সম্পূর্ণ বিবরণ তুলে ধরবো। সামনে দেখুন মা ও মেয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। আর এই দুপাশে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো শালের গাছ, আর কিছু কিছু মহুয়ার গাছ রয়েছে। অবশেষে এসে পৌঁছে গেলাম দুয়ারসিনিতে।
গুন্দলু বেড়া। পাহাড়গুলো দেখুন। আমরা দুয়ারচিনি পেরোচ্ছি, আর এবার কিন্তু আমরা ঝাড়খণ্ড সীমানায় ঢুকে পড়ব। আমরা আমাদের যাত্রা টুয়ার্ডস ঝাড়খণ্ডের দিকে যাচ্ছি। হ্যাঁ স্যার বলুন। আমি এবার কিন্তু ঝাড়খণ্ড বর্ডারে ঢুকে যাব। আর এই দেখুন সামনে কিন্তু আমাদের ঝাড়খণ্ড বর্ডার। ইউ আর লিভিং ওয়েস্ট বেঙ্গল, থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। এই বোর্ড দিয়েই বলে দিচ্ছে যে আমরা ওয়েস্ট বেঙ্গলকে বাই বাই জানাচ্ছি। জামশেদপুরের দূরত্ব এখান থেকে 52 কিলোমিটার, ঘাটশিলা 28, গালুডি 16। আপনারা এই পাশ দিয়ে একটি রাস্তা পেয়ে যাবেন আসনপানি যাওয়ার জন্য। তো আপনারা ওই গ্রামগুলোতে ঘুরে দেখতে পারেন, অফবিট লোকেশন রয়েছে। আর পাহাড়ের ভিউটি দেখেন শুধুমাত্র। যাই হোক, আমি রাস্তা কিন্তু পেরিয়ে চলে এসেছিলাম অনেকটাই। বিশেষত সন্দেহের জন্য কিন্তু আমি ওই রাস্তাতে উঠিনি। এই হচ্ছে মৃগীডাঁড় যাওয়ার রাস্তা। গভীর ঘন জঙ্গল রয়েছে, আর এই জঙ্গলের রাস্তা শুরু হওয়ার সাথে সাথে আমি আপনাদের সকলকে আমার এই ট্রাভেল সিরিজের অন্য একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন, খুবই সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে এই পথে যেতে যেতে। এই রাস্তাটি কিন্তু পিচ রাস্তা, আপনারা দেখুন। আর দূরের ভিউটি কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এই রাস্তা দিয়ে বন্ধুরা আমি প্রথমবারের জন্য যাচ্ছি, আর এক্সপ্লোর করে দেখাচ্ছি আমাদের অফবিট বান্দোয়ান সার্কিটের আনাচে কানাচে লুকিয়ে থাকা যে প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভার, সেই সম্ভারগুলো। এই রাস্তা ডিপ ফরেস্টের রাস্তা, আপনারা দেখলে হয়তো বুঝতেই পারবেন। আর যারা হয়তো এই রাস্তা দিয়ে গেছেন অবশ্যই জানেন একটি গা ছমছমে ব্যাপার রয়েছে, কারণ এক নম্বর হচ্ছে যে এটি পাহাড়ি রাস্তা, আর দ্বিতীয়ত ঘন জঙ্গল। পাহাড়ে প্রচুর আঁক বাঁক রয়েছে।
এক্সপ্লোর করার নেশাটা আজ আমাকে নিয়ে যাচ্ছে বান্দোয়ানের। এখান থেকে রাস্তা দুটো ভাগ হয়ে যাচ্ছে। আশা করি এই ডান পাশে যে রাস্তা, এই রাস্তায় যাবে আমার ফাইনাল ডেস্টিনেশনের দিকে। কেউ কোথাও নেই, মানুষজনের দেখা সাক্ষাৎ নেই এখানে, শুধুমাত্র আমি একা যাচ্ছি। নেচারকে উপভোগ করার জন্য। সামনে বাঁ পাশে কিন্তু আমার অনেক বড় পাহাড়ি খাদ রয়েছে। এই জঙ্গলে যখন আপনারা বাইক রাইড করবেন, কিছু সিগন্যাল অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন আমার রাস্তার পাশ দিয়ে কিন্তু ইলেকট্রিকের যে তার তা কিন্তু চলে গেছে, আর এই ইলেকট্রিকের তারগুলো কিন্তু আমাকে সংকেত দিচ্ছে যে সামনে কোনো জনবসতি রয়েছে। জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছি। রাস্তা মোটামুটি এভারেজ ভালোই রয়েছে। আর পাশের ভ্যালিটি দেখুন আপনারা। এ হচ্ছে আমার ফাইনাল ডেস্টিনেশন মৃগী টাঁড়। এটি ঝাড়খণ্ডের একটি গ্রাম, তাই কিন্তু হিন্দি ভাষাতে কিন্তু লেখা রয়েছে গ্রামের নাম। আর গ্রামের পরিবেশটি কিন্তু খুবই সুন্দর পরিবেশ। চারিপাশে উঁচু উঁচু পাহাড় রয়েছে। এখানেও একটু দাঁড়ানো যাক, এখান থেকে একটি ফটো তুলে নিই। আর এই ফটোগুলো অবশ্যই কিন্তু আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। একটু সামনে দারুণ সুন্দর জায়গা।
এখন ছাগল বসে রয়েছে তেঁতুল গাছের তলাতে। অফবিট জঙ্গলমহল। একটি আমের গাছের ছায়াতে দাঁড়িয়েছিলাম, আর এবার গ্রামের ভেতরে যাব। আপনাদেরকে আরেকটি কথা আমি বলে রাখি যে আজকের এই ভ্রমণটি অবশ্যই আমি দারুণভাবে উপভোগ করছি, আর এর সাথে সাথে আমার আফসোস হচ্ছে যে আমি আমার ট্রিপ পার্টনারকে আজ আমি নিয়ে আসতে পারলাম না। আর দ্বিতীয়ত এই জায়গাটিকে ঘুরে কিন্তু আমার যে মনের স্বাদ তা কিন্তু এখনো পর্যন্ত মেটেনি। তাই দ্বিতীয়বারের জন্য অবশ্যই কিন্তু এখানে আমি এসে হাজির হব। আপনারা জায়গাটি দেখুন। এই পাশেও ঘর বাড়ি রয়েছে, দারুণ সুন্দর জায়গা, খুবই সুন্দর পরিবেশ। চারিপাশে যতদূর আপনাদের চোখ যাবে শুধুমাত্র পাহাড় আর জঙ্গলই নজরে পড়বে। একটি ছোট্ট আদিবাসী গ্রাম, এই গ্রামটির নাম হচ্ছে মৃগীটার। আর কিছুটা পথ রয়েছে, তারপরেই হয়তো এই গ্রাম শেষ হয়ে যাবে। আমি আজ একটি অন্য রাস্তা দিয়ে বাড়ি ফেরার টার্গেট নিয়েছি। রাস্তার অবস্থা দেখুন, দেখলে অবশ্যই হয়তো আপনারা বুঝতে পেরে যাবেন। বিরাট ঘন জঙ্গল, ভিউটি দেখুন আপনারা। রাস্তা কিন্তু অনেক দুর্গম, দেখেই বোঝা যাচ্ছে।
আর একদম ঘন জঙ্গলে এসে হাজির হলাম। বলি ভুমরু যাব, এই বাঁ দিকেরটা না ডান দিকেরটা? আর কত দূর আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা ভিউটি দেখুন। আমরা কিন্তু পাহাড়ের অনেকটাই উঁচুতে রয়েছি, আর নিচে কিন্তু আমাদের রাস্তা রয়েছে। অনেকটা সময় কাটালাম, আর ভিউ কিন্তু দুর্দান্ত লেভেলের ভিউ। মনে হচ্ছে না যে এখান থেকে ফিরে যায়, কিন্তু কি করব, করার কিছু নেই, ফিরে যেতেই হবে। তো চলুন সামনে এগোনো যাক। রাস্তার অবস্থা কিন্তু অনেক বিপজ্জনক।
অবশেষে অনেকটা পথ অতিক্রম করার পরে আমরা কিন্তু পাহাড়ের অনেকটাই নিচে নেমে এলাম। জঙ্গলমহল সত্যি বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভারে ভরপুর। এখানে আপনারা ফটোগ্রাফি থেকে শুরু করে সমস্ত কিছুই করতে পারবেন। আমি একটি প্যারাডাইস ফ্লাই ক্যাচার পাখি দেখতে পেয়েছিলাম, কিন্তু গোপ্রোতে তাকে ধারণ করা সম্ভব নয়। এই কারণে আমি তার ভিডিও ফুটেজ কিংবা ফটোগ্রাফি কোনোটাই করে উঠতে পারলাম না। যাই হোক, এই পথ এবং রাস্তা সম্বন্ধে অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। একদম আমরা নিচে নেমে এলাম, আর নিচের রাস্তার অবস্থা একটু তুলনামূলকভাবে ওপরের চেয়ে একটু খারাপ রয়েছে, কারণ বোল্ডার দিয়ে এই রাস্তা বাঁধানো হয়েছিল, বাট বর্ষার কারণে কিন্তু এই রাস্তা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সমস্ত জায়গাতে বাইক চালাতে গেলে অবশ্যই কিন্তু দক্ষতার প্রয়োজন রয়েছে। আপনারা হাইওয়েতে যতই বাইক রাইড করুন না কেন, এখানে কিন্তু ওই সমস্ত নিয়ম এবং ওই সমস্ত অভিজ্ঞতা কোনোটাই কিন্তু আপনার কাজে আসবে না। সেক্ষেত্রে আপনাকে নিজেকে সতর্ক রেখে এবং নিজের একটি আলাদা অভিজ্ঞতা থাকা দরকার, যেটি শুধুমাত্র পাহাড়ি পথে যারা বাইক চালান তাদের ক্ষেত্রেই সম্ভব। তো এই দেখুন, আমরা রাস্তার একদম শেষ প্রান্তে এসে হাজির হলাম। এখানে একটি বটের গাছ রয়েছে, এখানে কিছুক্ষণ দাঁড়াই। আমি বান্দোয়ান শহরের অনেকটাই কাছে পৌঁছে গেছি, আর হয়তো কয়েক কিলোমিটার রয়েছে। তো এবার আপনারা আমাকে অনুমতি দেন যে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। তো আজকের ভ্রমণের গল্পের শুরুটা আমি করেছিলাম আমাদের মানবাজারের দলদাড়িয়া থেকে, আর ভ্রমণের গল্পের ইতি টানছি আমি বান্দোয়ান থেকে। যদিও বান্দোয়ান এখান থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে, আমি রয়েছি ঘাটিহুলিতে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম ট্রাভেল এবং অ্যাডভেঞ্চারের গল্প যদি আপনারা দেখতে চান, অবশ্যই কিন্তু আমাকে ফলো করবেন এবং পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্রমণের গল্পে। ততক্ষণের জন্য সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।